নাজ, এই নাজ, লাগাইতেছিস কেমনি? আপনি ঘরে ঢুকলেন কেমনে? আপনার তো 3 মাসের ভাড়া বাকি, ওইটা না দিলেও চলবে। বউ বেচি আমি, আমার কি দালাল মনে হয়? 1 বছরের ভাড়া দিন না। রাজি রাজি। আপা, এই ইন্স্যুরেন্সটাই আপনার জন্য ভালো, এটা ফুল লাইফ সিকিউরিটি। মনে করেন কালকে সকালবেলা ঘুম থেকে উঠা আপনি আসতেন, আইসা দেখলেন এই গদিটা ঠিকই আছে, আপনি নেই, মরে গেছে নাকি? তখন আপনি কি চাবেন যে আপনি মরে থাকতে আপনার পরিবার খারাপ থাকুক? অবশ্যই চাবেন না। আপনার পারিবারিক নিশ্চয়তা আমি প্রদান করব। আপনি যেদিন এক্সপায়ার হবেন এর 3 কর্মদিবসের ভিতরে আমি পুরো অর্থ গিয়ে আপনার যে নমিনি থাকবে তাকে বুঝিয়ে দিয়ে আসবো। আপনি ভোটার আইডি কার্ডটা দেন, আমি ফর্ম ফিল আপ করে দিতেছি। দেন। নাজমুল ভাই, আপনি এই নিয়ে 2 দিন আসছেন, আমি বুঝতে পারছি। এই ইন্স্যুরেন্সটা করাতে পারলে হয়তো আপনারও কিছুটা লাভ হবে। জি। কিন্তু ভাই, আমার একটু পরেই একটা মিটিং আছে, আমি এখন এসব নিয়ে ভাবতে পারছি না। আপনি এই চাকরিটা করেন, আপনার একটা লাভ আছে না? আপনি স্যালারিটা পান না? আমার লাভটুকু আমার স্যালারি। আপনি ভোটার টিকিটটা দেন, আমি ফর্মটা ফিল আপ করেছি। সবই বুঝতে পারছি ভাই, কিন্তু আমি এখন একটু ব্যস্ত। চা দিয়েছেন আপনার? জি আপা, আমি তো চা বুঝতে পেরেছি। আমি তো আজকে বেরোই। হ্যাঁ, ফিক্স স্যার কি আছেন নাই? হ্যাঁ আছে, আপনি বাইরে গেলেই পাবেন। যা। একটা দুধ চা দিও তো, পড়ালেখার। আচ্ছা মামা, আপনি কি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন না? কেমন বুঝলেন? আপনি তো প্রায় দিনই ওই অফিসে আসেন। মামা একটা কথা কই, গরিব মানুষের জন্য কি ইন্স্যুরেন্স নাই? অবশ্যই আছে। এই লেখাতে লাগাইছিলাম আমার বাড়িওয়ালার ভয়ে। খাচ্চর বেটা একটা, যখনই আসে কলিং বেল টিপতেই থাকে, তাও আবার তা না, ছোট লোক খুলে যা হয় আর কি। সমস্যা কি ভাই? এটা তো বেল, তবলা না, খালি বাজাইতে হবে। আমিও তো মানুষ, পাখি না, উড়ে এসে খুলে দেবো। তোমরা কেন? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো থাকি কেমনে? এটা কি? কোনটা কি? আরে এই যে কলিং বেলের মধ্যে যে লেখা রাখছেন উপরে, এটা কি? সতর্কবার্তা, মানে পারেন তো স্পর্শ করা যাবে না। নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে জীবন নাশ। এতক্ষণ ধরে যে আমি বেল টিপলাম, নেগেটিভ পজিটিভ ট্যাগ হয় নাকি? ভাড়া কই আমার? কিসের ভাড়া? এর ভাড়া মানে? আরে আমার বাসায় থাকতেছেন, ভাড়া দিবেন না? ভাড়া দেই নেই। ভাড়াও দিবেন না? কবে ভাড়া দিবেন সেটাও করবেন না, আবার বাসাতে থাকবেনও, হিসেব কিন্তু চলবে না। একদম সোজা বাংলায় কয়ে দিতেছি, 15 দিনের মধ্যে যদি ভাড়া না দেন একেবারে কিন্তু বাইর করে দিবো। আচ্ছা, কতদিন বললাম? 15 দিন না? 15 দিন পরে আসেন, ভাড়া দিয়ে দিব। আরে ভাই, এখন তো ভাড়া আছে না আপনার কাছে? নাজ, এই নাজ, লাগাইতেছিস কেমনি? আপনি ঘরে ঢুকলেন কেমনে? মাথা অনেক গরম, আমি তো একটা কথা বলবি না, তোর সাথে কথা কইতেছি না। হাঙ্গা আমার লগে বইছে, তোর লগে বস নাই। আমার বললো যে হোস্টেসটি করছস, এর জন্য তোরে মাফ করো। আমি বাজারে যাবো, তোর কি প্রিয় খাবার তো বাজার করে না। আমার বউরে দিয়ে রাত দেয় টেবিলে, তোর লাশ পালে, তোর লাশে থেকে চাল আমি তো বলি ভালো লাগে। ভাই, আপনার তো 3 মাসের ভাড়া বাকি, ওইটা না দিলেও চলবে। বউ বেচি আমি, আমার কি দালাল মনে হয়? 1 বছরের ভাড়া দিন না। রাজি রাজি। আমি ওকে চলে যাব। তোরে কেমনে বুঝামো আমি, তুই আমার জন্য কি? তোর চুলের গন্ধ, তোর চুরির শব্দ, বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন বালিশে ঘুমাইনি। তোর হাত ছাড়া ঘুমানোর অভ্যাস নেই আমার। মনটা চাইতেছে তোর ঘাট ধরে বাইর করে দিই, কিন্তু তুই আমার জীবনে না থাকলে এক জীবন না ঘুমাই কাটা তুই বস। আর খোসা এদিকে আসো তাড়াতাড়ি বাবু। কি? এদিকে আসো, আসো, দেখো মাত্র 20 মিনিটের মধ্যে 45,000 ভিউ। এমন যদি চলতে থাকে বাড়ির ভিতরে কিন্তু বিছানা না থাকলে চলবে। কি বলতেছো? বিছানা দরকার পড়বে না মানে? তুমি বিছানায় ঘুমায় কি করবা? আমি তো ডলার বিছাইতে মো, তুমি ডলারের উপরে শুয়ে পড়বা। এই যে মানে তো ভিডিওটা বানানোর বুদ্ধি বের করতে, শোনাবো কি? একটা জিনিস না ভালো লাগতেছে না, কি? মানে ভবের গেলেন গালিতেছে সবাই, মানে নিজের চোখের সামনে 2টা পয়সার জন্য নিজের বউরে গালি খাইতেছে, এটা আসলে মাইনে না যায়। আমি পুরো গাইলা, মানুষের কাম গাইলানি তারা গাইলেন। অন্য কিছু করা যায় না? মনে করো আমি বাজার করলাম, তুমি রান্না করলা, ভিডিও বানা ছেড়ে দিলাম। তোমার ওই বাজার করা রান্নার ভিডিও কেউ দেখবে? হ্যাঁ, আন্তাজে মান্তাজে কথা বলো। এই না যাবো আপু, 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 আপনি না যাবো না, এই যে ব্লগ করে। ভাই পরে কথা বলি। আপু, আমি আপনার ব্লগ দেখি তো, আপনার আগে জামাইটা আছে না, এটা জারো বেড়ে করে বাইর করে দিচ্ছেন, তো ভাব দেন আর কি আছে। আমরা আপনার ভিডিওটা দেখি, 2 লাখ কোটি টাকা পান,
তো ভাবনার কি আছে, সেলিব্রিটি নিজের মনে করেন। আপনার অনেকের সাথে পরকীয়াও করে। দেখতো তো ভালোই আছে মাশাআল্লাহ। আমি কিন্তু হ্যাঁ করতে বেশি টাকা দিতে চাই না, ভালো লাগে। এখন মুখে কাপড় দিয়েছেন কে? নিজের জামাই থুইয়া পরবেটা লাগে, পরকে করে তখন লজ্জা লাগে না? পুরো সমাজটা নষ্ট করে দিয়েছেন আপনাদের মতো। এই বলে তো আরে বিড়া 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 রে। এই কত হয়েছে তোমার? মামা আপনার টাকা লাগবে না। সবারই কি মাগনা খাই দিচ্ছ? না মামা, শুধু আপনার মাগনা খাস। আপনি যে ব্লগ করেন সেটা আগে কইবেন না। আমি কিন্তু আপনার বিশাল বড় ফ্যান। তো একটা কথা কই মামা, আপনি ওই বউটা রাখেন, আপনার রাখা উচিত না, অনেক ঝামেলা আছে। এই বেদব কোথাকার। আমার বউয়ের মতো ঝামেলা আছে তোমার কে বলছে? মামা রাগ করেন, আপনার বউ কোনো কাজে ভালোবাসে একটা কথা কইলাম অমনি আপনি রাগে। রাখবো না আমি, দোকানটা সব বন্ধ করে দেবো এখানে। নাজমুল তুই হ্যাঁ জলদি চল। ভাবি কি হয়েছে না স্যার? ওয়ালাইকুম স্যার। আমার স্ত্রীর কি অবস্থা? আপনার স্ত্রী ওনার জনপথে একটা দুর্ঘটনা ঘটছে না, উনি আমার স্ত্রী। আমার আপনি তার স্বামী? স্যার সব ঠিক আছে। আমি তো চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এক্সকিউজ মি, আপনি ব্লগার নাজমুল ভাই না? আমি রিয়া, কন্টেন্ট ক্রিয়েটর। শুনলাম আপনার ওয়াইফের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। উনি এখন কেমন আছেন? যদি একটা ছোট্ট ইন্টারভিউ দিতেন ওনার ব্যাপারে। আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। অল্প কিছু কথা বলবো, বেশি সময় নিব না, জাস্ট আপনার ফিলিংসটা একটু শুনবো। বলছি না একবার, আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। আচ্ছা ভাই ঠিক আছে, কথা বলবেন না ভালো কথা, সেটা তো ভালো করে বুঝাই বললেই হয়। আমার সাথে এত মিসবিহেভ করার তো কিছু নাই। আপনার ওয়াইফ যখন আপনার সাথে ডাবল টাইমিং করছিল তখন যদি ওনার সাথে এরকম একটু রিয়াক্ট করতেন তাহলে আজকে এরকম দিন দেখতে হতো না, আমার সাথেও মিসবিহেভ করতে হতো না। যত সব। আপা হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ও রিয়া ফ্রম রিয়াস ক্রিয়েশন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়ে। আর আমাদের সঙ্গে আছেন আপনাদের সবার পছন্দের মুখ, জনপ্রিয় ব্লগার নাজমুল ভাই। গত ব্লগে আমরা দেখেছি নাজ ভাবি নাজমুল ভাইয়ের সঙ্গে ডাবল টাইমিং করেছে। আজকে আমরা জেনেছি নাজ ভাবি মবের শিকার হয়েছে। সবাই বলছে একদম উচিত হয়েছে, ঠিক হয়েছে, ব্লা ব্লা ব্লা। বাট এ ব্যাপারে নাজমুল ভাইয়ের অনুভূতি কি? আসুন আমরা নাজমুল ভাইয়ের কাছ থেকেই জেনে নিই। নাজমুল ভাই। আসসালামু আলাইকুম। আমার স্ত্রীকে আমি প্রচন্ড ভালোবাসি। আমি বউরে যেদিন বিয়ে করে ঢাকায় আনি, আমার একটা চাকরি হওয়ার কথা ছিল। একজনদের 10,000 টাকা ঘুষ দিয়েছিলাম, ওই লোক আমার 10,000 টাকা নিয়ে পালাই গেছিল, চাকরিটা হয়নি। ফেসবুকে আমরা যা কিছু দেখি, বাস্তব দুনিয়াতে সব এক, বিষয়টা এরকম না। ফেসবুকের দুনিয়ায় আমার স্ত্রী নাজ একজন প্রতারক, সে পরকীয়া করে। আপনাদের সবার চোখে সে 2 নাম্বার, কিন্তু বাস্তব দুনিয়ায় ওর সবচেয়ে কাছের বন্ধু আমার পরিবার। সে মরে যাবে কিন্তু কোনোদিন আমার সাথে প্রতারণা করবে না, যত টাকা দেয় করবে না। তার মানে আপনারা রিচ পাওয়ার জন্য মিথ্যে কথা বলেছেন, তাই তো? জি। একজন মহিলা তার স্বামীর সাথে সবার সামনে এসে ঝগড়া করতেছে, সে ভাইরাল হইতেছে, তারা আপনারা নিয়ে যাইতেছেন, যা তার যে ফিতা কাটাইতেছেন। এমনি করে যদি টাকা আসা শুরু করে তাহলে আমি কি লেয়া করব না কর, আর 10টা মানুষ কি লেয়া করবো না কর। কিলো ভাই 30 টাকা ভাড়া না 20 টাকা দিতেছেন? 30 টাকা মানে 20 টাকাই তো ভাড়া। ওটার সময় তো কয়ে উঠলেন না? কিসে ঠিক করছি 30 টাকা? আপনি 30 টাকা কয়ে আনছেন না আমারে? দূরে মিয়া, এই 20 টাকা রাখলে আলে চলে যা। টাকা না থাকলে কোন, তাহলে এটাও লাগবে না, রেখা দেন। কিন্তু ছোট লোকের মধ্যে ব্যবহার করতেছেন, আবার গায়ে দিতে ভাই। কেমন করতেছেন কে? কিসে? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওটার সময় 30 টাকা ভাড়া ঠিক করে উঠছে, আইসা 20 টাকা দিতেছে। আমি এটা কইছি দেখে আমার লগে তুই তুই করতেছে, বাজার চরণ করতেছে ভাই। এইটা খাওয়া মানুষের সাথে 10-20 টাকা নিয়ে সাশ্রয় করলে হইব? দেন টাকা দেন। লাগবে না, এটা ব্যবহারটা ভালো করে আরে না 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 রাখেন, এটা আপনার না, লাগবে না টাকা। ভাই। জান ভাই রিকশা চালক লাগে এমন করেন না। পুরো যাবেন? হ্যাঁ। চিন্তা জানারে না কোমর সময় চুল ছিল, গান নাচ যা করতে চুল কই গেল? সুস্থ গেছে সব উইরা, এখন তোর কোমর না মাথা চান্দি রাখতে পারি না। তোরে ঠিকানা দিমু, আজকেই সন্ধ্যায় তোর বোর হইলে আবার বাসায় আইবো। আমার বড় ভাই যারে ওই ভিডিওতে দেখছিলাম, আমি যখন অফিসে ছিলাম, আমার বউ যার সাথে ঘরে ছিল, সে আসলে খুবই ভালো মানুষ। কিন্তু এটা তো একরকম প্রতারণা, আর আপনারা তো দর্শকের সাথে প্রতারণা করেছেন, তাই না? জি।